করে করবো আমরা তো হলাম মালিকের আমরা তো মালিক বাগানের। পেয়ালাল টি কোম্পানির নতুন ডাইরেক্টর, পেপারস আছে, মালিকের নতুন বাগান কিনে নিয়েছি আমরা তো এইভাবে দখল করতে জানি। দখল করতে আসছে তো লুকসা আসতা, কোথায় বিহার টিয়ার, কোথায় ঝাড়খণ্ড থেকে আদিবাসী নিয়ে আসে বসাই দিয়েছে। তা আজকে বাগানে কি হয়েছিল? কি জন্য আমরা সকালে পাতা তুলতে গেছিলাম, বাগানে লেবার গেছিলাম আমাদের, তারপর প্লাস আমরাও ছিলাম। তারপর কি হলো? হুট করে আদিবাসীগুলো হামলা করছে আমাদের উপরে। আদিবাসী তো ওখানেই ছিল, ঘর বাঁধা বসে আছে সবাই। আপনাদের উপর হামলা করেছে? আমাদের উপরে হামলা করছে, দুটো লোক আমাদের জখমও হয়েছে, এখন মেডিকেলে আছে। না, যারা ইনজুর হয়েছে তারা তো বলছে আপনারা ওদের মধ্যে ঝামেলা হয়েছে। দুনিয়ার আদিবাসী ছিল, কে কাকে মারছে দারুকাই কোনো গ্যারান্টি আছে নাকি? প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি। কি প্রশাসন কি বলছে আপনাদের? দেখো প্রশাসন এবার। আপনারা আজকে ব্যাপারটা নিয়ে কমপ্লেন করবেন? হ্যাঁ করবো, অবশ্যই করবো। আমার নাম হলো জাহিদুল রহমান, আমি উত্তর দিনাজপুর চা বাগিচা শ্রমিক ইউনিয়নের আইএনটিটি ইউসির কোষাধ্যক্ষ, মানে ক্যাশিয়ার। বলছি আজকে তো উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় উত্তপ্ত হয়েছে, আদিবাসীদের গুলি লেগেছে, তিল লেগেছে কিছু শ্রমিকের। আমাদের ওখানে টিপার আন্ডারে একটা প্যারালাল টি স্টেট কোম্পানি নামে বাগান ছিল। ওই বাগানটা 6 মাস আগে ট্রান্সফার হয়েছে এনাবুল হক আর মসিরুদ্দিনের নামে। তো আমি তো শ্রমিক ইউনিয়নের নেতা, শ্রমিকদেরকে আমি বুঝাইকে ভাই দেখো আগে, এখন ওখানে লুফসা হাসদা আর সরকার মুর্মুর নেতৃত্বে কিছু বহিরাগত আদিবাসীকে নিয়ে বসাই দিয়েছে জমি দখল করার জন্য। যেহেতু ওখানে আদিবাসীর কোনো জমিনে নেই, সব আমাদের জমি আর লিজ নেওয়া জমি রেকর্ড। আজকে ঘটনাটা শুনেছেন? আজকের ঘটনাটা তো শুনছি, কিন্তু আমাদের মালিক পক্ষ লেবার শ্রমিক পাতা তুলতে যাচ্ছিল, হঠাৎ করে আদিবাসীরা তীর চালাইছে, বোমা মারছে, গুলি ছাড়ছে, আমাদের দুইজনকে তীর মারছে, যে মসিরুদ্দিন আর মুক্তারকে। এরা দুজন কারা? এরা আমাদের শ্রমিক। আচ্ছা, আর এরা এখন নর্থ বেঙ্গল মেডিকেলে ভর্তি আছে। কি বলবেন একজন জনপ্রতিনিধি হিসেবে এই ঘটনা? বলবো প্রশাসনের কাছে আমি নজরে দিব, প্রশাসন যেন এটাকে তাড়াতাড়ি সুরাহা করে আমাদের এরিয়াটার জন্য শান্তিটা ফিরে আসে।